হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলি রিম্পা লাইফস্টাইল। তো এখন তো 25শে ডিসেম্বর চলছে, মানে ডিসেম্বর মানে পুরোটাই। আর এখন সবাই কেক বানাচ্ছে, তো আমিও চেষ্টা করলাম কেক বানানোর। আর এর জন্য এখানে আমি নিয়েছি ড্রাই ফ্রুটস। এখানে ঘরে যা ছিল আমি তাই দিয়েই বানিয়েছি। কিশমিশ ছিল আর খেজুর ছিল। আর এখানে চিনি, আধ কাপের মতো চিনি নিয়েছি। এখানে বেকিং সোডা, বেকিং পাউডার আর ওটা গুড় ছিল প্যাকেটে। আর কেকটা বানানোর জন্য সবচেয়ে প্রথমে আমি ক্যারামেল করে নেব। চিনিটা আমি কড়াতে দিয়ে দিয়েছি আর এটা আমি গলিয়ে নেব। এটা ক্যারামেল হতে থাক, আস্তে আস্তে চিনিটা গলিয়ে নেব। তো বন্ধুরা, এই দেখো আমি এর মধ্যে গুড় দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণ। এই গুড়টাও এর সঙ্গে গলিয়ে নিয়েছি। এই যে পুরোটা গলে গেছে। এরপর আমি আঁচটা কমিয়ে দেব আর এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটু পাতলা করে নেব। এটা আঁচটা একদমই কমিয়েও নিতে পারো আর না হলে বন্ধ করে দিতে পারো, কারণ এটা অনেকটাই জল দিলে আর কি চারিদিকে ছিটকে আসবে। তো সেই কারণে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতেও পারো, আবার কম আঁচেও রাখতে পারো। এটা আমি অল্প অল্প জল দিয়ে ভালোভাবে এটা গলিয়ে নেব। তো 25শে ডিসেম্বর সবার কেমন কাটলো কমেন্টে জানাবে। আমার তো খুবই ভালো কেটেছে, কারণ আমরা খুবই এনজয় করেছি, বেড়াতে গেছি আমি, আমার হাজব্যান্ড। তো আমার এই ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবে, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। আর এদিকে আমি এই যে ময়দা নিয়ে নিয়েছি, 2 কাপ ময়দা নিয়েছি। আর এখানে গুড়টার মধ্যেই আমি ওই অরেঞ্জ জুসে ভেজানো যে ড্রাই ফ্রুটসটা রেখেছিলাম সেটা আমি ওই গুড় আর চিনি যে রসটা করেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি চিনি একটু গুঁড়ো করে নেব। এর জন্য এলাচ, জায়ফল আর 2টো লবঙ্গ আর একটা গরম মশলার কাঠ দিয়েছি। এটা আমি মিক্সড করে গড়িয়ে নেব। আর এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি আর ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। আমার কাছে কাঁটা চামচই ছিল, তাই কাঁটা চামচ দিয়েই ফেটাচ্ছি। কারোর কাছে বেটার থাকলে বেটার দিয়েও ফেটিয়ে নিতে পারো। তারপর এর মধ্যে আমি চিনির যে গুঁড়োটা করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আর এখানে আধ কাপ পরিমাণ আমি তেল দিয়ে দিচ্ছি। বাটার ইউজ করতেও পারো, আমি এখানে তেলই ইউজ করেছি কারণ ঘরে যা যা ছিল আমি তাই দিয়েই করেছি। এখানে যে ময়দার মধ্যে আমি ওই মিশ্রণটা দিয়ে দিলাম ডিমের। এটা আস্তে আস্তে করে আমি ময়দার সঙ্গে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে আধ কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছিলাম। আর দুধটা আমি গরম করে সেটা ঠান্ডা করে নিয়েছিলাম। তারপর যে ওই গুড়ে মেশানো যে ড্রাই ফ্রুটসটা ছিল, চিনি গুড় যে সিরাপটা করা ছিল, ওইটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর এখানে আমি অল্প একটু 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে নিয়েছি। এটাও ভালো করে মিক্সড করে নেব। তারপর আমি একটা বড় গামলি নিয়েছিলাম আর এর মধ্যে আর একটা ছোট প্লেটের মতো দিয়ে এটা মিনিট 5 মতো হাই ফ্লেমে গরম করে নিয়েছিলাম।
এরপর এর মধ্যে 1 চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা আর অল্প একটু জল দিয়ে এটা আমি এর সঙ্গে মিক্সড করে নেব। এটা শেষে দেওয়াই ভালো, কারণ বেকিং পাউডারের অ্যাকশনটা থাকবে ভালো। আর এখানে এই যে অল্প একটু বাটার পেপার পড়েছিল, আর সেইটাই আমি দিয়ে আর তেল ব্রাশ করে নিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে এটা ভালো করে টুকে টুকে চারদিকটাতে ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে ভেতরে কোনো ফাঁকা অংশ না থাকে। এই যে আমার কেক রেডি, আমি তোমাদের দেখাচ্ছি। ওটা যেটা লেগে আছে ওটা আগে চেক করেছিলাম, তো তখন লেগেছিল। দেখো অনেকটাই সুন্দর হয়েছে। তোমরা এরকম বাড়িতে কেক বানিয়ে খাও বা কেক খেতে পছন্দ করো, প্লিজ কমেন্টে জানাবে। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা।